আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়ার। আমি তোমাদের সামনে আজকে আরো ২ টি চমৎকার প্রবলেম নিয়ে হাজির হয়েছি এবং সেই প্রবলেম ২ টি হলো আমাদের এইচএসসি উচ্চতর গণিত বইয়ের কেতাবউদ্দিন স্যারের ৩.৫ যে অনুশীলন আছে সেই ৩.৫ অনুশীলনীর কিউ ৫ নম্বর প্রবলেম যেটা আছে ৫ নম্বর প্রবলেমের কিউ এবং আর নম্বর যে সমস্যা সেই সমস্যা দুইটাকে আমরা আজকে ডিসকাস করতে এসেছি। সো আমাদের সমস্যা ২ টা আলোচনা করার আগে আমরা চলো একটি কনসেপ্ট সম্পর্কে অবগত হই। হয়তোবা তোমরা সবাই জানো এই কনসেপ্ট সম্পর্কে, তারপরেও একটু যেহেতু এই ২ টা ম্যাথের ক্ষেত্রে এই কনসেপ্টটা প্রয়োজন হবে, সেই সুবিধার জন্য আমরা প্রথমে কনসেপ্টটুকু আলোচনা করব। তারপরে আমরা হচ্ছে ম্যাথমেটিক্স এর যে সলিউশন সেটাতে চলে যাব। সো আমাদের যে কনসেপ্ট সেটা হচ্ছে x অক্ষ থেকে a অংশ এবং y অক্ষ থেকে b অংশ কাট করলে এমন সরলরেখার যে ইকুয়েশন পাওয়া যাবে সেই ইকুয়েশনটা পাওয়া যাবে x a y b সমান 1। অর্থাৎ ধরো এইটা হচ্ছে আমাদের যে অ্যাক্সিস থাকে, চতুর্ভাগ থাকে, সেই চতুর্ভাগের ধরো x অক্ষ y অক্ষ। তাহলে এটা কি দুইটা অক্ষ না? দুইটা অক্ষ। দুইটা অক্ষ এবং ধরো মাঝ থেকে যে এই যে একটা সরলরেখা AB একটা সরলরেখা চলে গেছে, তাই না? AB সরলরেখা চলে গেছে এবং AB সরলরেখার উপরস্থ একটা বিন্দু xy। আমাদের ইকুয়েশন তৈরি করার জন্য সমীকরণে কি থাকে? প্রধানত সমীকরণের বৈশিষ্ট্য হচ্ছে সমীকরণে চলক থাকবে, তাই না? সো এইটা হচ্ছে সরলরেখার উপরস্থ যে কোনো একটা বিন্দু x, y। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের যে সমীকরণের যে চলক xy সেইটা নির্দেশ করবে। এন্ড এইখানে আমাদের মূল বিন্দু থেকে যে এই সরলরেখাটা x অক্ষে যে অংশে কাট করছে সেটা হচ্ছে a বিন্দু, তাই না? এই বিন্দুর যে স্থানাঙ্ক পাওয়া যাবে সেটা হচ্ছে a, 0। অর্থাৎ এই মূল বিন্দু থেকে যে a বিন্দুর দূরত্ব সেটা হচ্ছে a। এটা x অক্ষের উপরস্থ সকল বিন্দু কি ভুজ a এবং হচ্ছে কোটি শূন্য, তাই না? তো আমরা a বিন্দুর স্থানাঙ্ক পাইছি a, 0। একই ভাবে আমরা b বিন্দুর স্থানাঙ্ক পাইছি 0, b। অর্থাৎ মূল বিন্দু থেকে y অক্ষের যে ধনাত্মক দিকে b অংশ কাট করছে এন্ড হচ্ছে সেই b অংশ কাট করলে পারে এই b এর যে স্থানাঙ্ক পাওয়া যাবে সেই b এর স্থানাঙ্ক পাওয়া যাবে 0, b। অর্থাৎ y অক্ষে কিন্তু সকল বিন্দুর ভুজ কি হয়? ভুজ হয় 0। তাহলে আমাদের এইখান থেকে হচ্ছে যে সমীকরণটা পাওয়া যাবে, এই যে সরলরেখার যে সমীকরণ AB যে সরলরেখা, এই সরলরেখার সমীকরণ পাওয়া যাবে x বাই x অক্ষের কর্তৃত্বাংশ। অর্থাৎ x বাই x অক্ষের কর্তৃত্বাংশ কত? x অক্ষের কর্তৃত্বাংশ a। x অক্ষের কর্তৃত্বাংশ a। অর্থাৎ x বাই x অক্ষের কর্তৃত্বাংশ প্লাস y বাই y অক্ষের কর্তৃত্বাংশ। ঠিক আছে? অর্থাৎ এই সরলরেখাটা x অক্ষকে কতটুকু অংশে কাট করে? a অংশে কাট করে। এই সরলরেখাটায় আবার y অক্ষকে কতটুকু অংশে কাট করে? b অংশে কাট করে। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে x বাই x অক্ষের কর্তৃত্বাংশ প্লাস y বাই y অক্ষের কর্তৃত্বাংশ সমান সমান 1। অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের এই সরলরেখা, যে এই যে AB সরলরেখাটা দেখছো, এই সরলরেখাটার সমীকরণ। তো আমরা সরলরেখার সমীকরণ যে পাইছি এটা, এই সমীকরণ সম্পর্কিত বিষয় আমাদের পাঠ্য বইতে আলোচনা করা আছে। এন্ড এই চ্যাপ্টার যেহেতু তোমরা পড়তেছো তাহলে এই সমীকরণটা আসলে পারার কথা। সো এই সমীকরণটা পারলে তোমরা এই দুইটা ম্যাথ নির্দ্বিধায় সলভ করতে পারবে। সো আমি চলো এখন তোমাদের এই দুইটা ম্যাথ একটু সলভ করে দেখাই। এই দুইটা ম্যাথের যে সলভ সেটা কেমন হবে চলো আমরা দেখি। প্রথমে আমরা কিউ নং সমস্যাটা দেখতে চাই। আমাদের কিউ নম্বর প্রশ্নে কি বলেছে? একটি সরলরেখা এমন ভাবে চলে যাতে অক্ষদ্বয়ের ছেদাংশ। আচ্ছা বলো তো, অক্ষদ্বয়ের ছেদাংশ যখন বলছে তখনই তোমার বুঝে নেওয়া উচিত যে x বাই a প্লাস y বাই b সমান সমান 1 এই সমীকরণটার কথা বলছে। কারণ এই সমীকরণটাতেই কিন্তু অক্ষদ্বয়ের যে ছেদাংশ, অক্ষদ্বয়ের ছেদাংশ পাওয়া যায়, তাই না? তো আমাদের এই সমীকরণটা নিয়ে কিন্তু আসলে মূল কাজ করতে হবে এই প্রশ্নে। সো আমাদের তো এই অক্ষদ্বয়ের ছেদাংশ যখন বলছে তখন এই সমীকরণটা আমরা বুঝতে পারছি, তাই না? তো আবার প্রশ্নটা পড়ি, একটি সরলরেখা এমন ভাবে চলে যাতে অক্ষদ্বয়ের ছেদাংশের গুণাত্মক বিপরীত মানের সমষ্টি ধ্রুব সংখ্যা। ঠিক আছে? দেখাও যে সরলরেখাটি একটি নির্দিষ্ট বিন্দুগামী। অর্থাৎ এবার চলো আমরা একটু ম্যাথটাকে বিশ্লেষণ করে দেখি। আমরা একটু প্রসিডিউর মানে একটু সুন্দরভাবে আগাবো। আমাদের যেহেতু হচ্ছে এমন একটি ধরি, তাহলে হ্যাঁ প্রথমে হচ্ছে ধরি সরল রেখাটির সমীকরণ। x বাই a প্লাস
y by b is equals to 1। তাহলে একটি সরলরেখা এমন ভাবে চলে যাতে অক্ষদের ছেদাংশের গুণাত্মক বিপরীত মানে সমষ্টি। আচ্ছা দেখো তো এইখানে কি এই সরলরেখাটাই এইটা না, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। x অক্ষ থেকে কি এই পরিমাণ অংশ কাট করে, এই পরিমাণ অংশ কাট করলে তাহলে এইটা হচ্ছে a বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a, 0। এটা হচ্ছে তাহলে y অক্ষ থেকে কি পরিমাণ অংশ কাট করে, b পরিমাণ অংশ কাট করে, b পরিমাণ অংশ। তাহলে এটা হচ্ছে b বিন্দু স্থানাঙ্ক 0, b। তাহলে এই যে এই রেখাটার সমীকরণই তো এইটা, তাই না? তাহলে এখন অক্ষদের যে ছেদাংশের গুণাত্মক বিপরীত মানে সমষ্টি, অর্থাৎ ছেদাংশের গুণাত্মক মানের ছেদাংশ, দেখো তো x অক্ষের ছেদাংশ কি a, তাহলে a এর গুণাত্মক মান কি জানো? a এর গুণাত্মক মান কিন্তু 1/a। হ্যাঁ, তারপর একই ভাবে y অক্ষের যে ছেদাংশ, y অক্ষের ছেদাংশের মান কি b এর গুণাত্মক মান হচ্ছে 1/b। আচ্ছা এখন আমরা এত কিছু লিখবো না, আমরা তাহলে গুণাত্মক মান সম্পর্কে ধারণা পাইলাম। গুণাত্মক বিপরীত মানের সমষ্টি ধ্রুব সংখ্যা, অর্থাৎ শর্তমতে কি 1/a প্লাস 1/b ইজ ইকুয়ালস টু k, বা ধ্রুব সংখ্যা যে কোনো ধ্রুবক। k কি? k হচ্ছে একটা ধ্রুবক। এই ধ্রুবকটা কেন আমরা বসাইলাম? কারণ এই যে ধ্রুব সংখ্যা বলছে, সো ওই কারণে আমরা 1/a প্লাস 1/b ইজ ইকুয়ালস টু k একটা ধ্রুবক বসাইলাম। এখন আমাদের কি বলছে, দেখাও যে সরলরেখাটি একটি নির্দিষ্ট বিন্দুগামী। আচ্ছা এখন আমরা এইটাকে আমরা একটা সমীকরণ দিই, এক নং সমীকরণ দিই। হ্যাঁ, তো আমরা এখন এইটাকে হচ্ছে এই সমীকরণের মতো করে প্রকাশ করব, অর্থাৎ সমানের ডান সাইডে 1 রাখবো। 1 রাখার জন্য আমাদের তাহলে উভয় পক্ষে k দ্বারা ভাগ করতে হবে। k দ্বারা যদি ভাগ করি তাহলে 1/ak প্লাস 1/bk is equals to 1। আচ্ছা এখন দেখো তো এই সমীকরণে a এর স্থলে কি অন্য কোনো সহগ আছে? এর সাথে অন্য কোনো সহগ নাই, সুতরাং এর সাথে যে k আছে এই k টা আমরা রাখবো না। তাহলে k কে যদি আমরা উপরে পাঠাই দেই তাহলে, অথবা আমরা আরেকভাবে বলতে পারি যে a কে নিচে সিঙ্গেল রাখতে হবে। নিচে a কি সিঙ্গেল অবস্থায় আছে না, b কি সিঙ্গেল অবস্থায় আছে না, তাহলে a এবং b নিচে সিঙ্গেল অবস্থায় থাকবে। যদি তাই থাকে তাহলে আমাদের এইটা হবে হচ্ছে 1/k ডিভাইডেড বাই a প্লাস 1/k ডিভাইডেড বাই b ইজ ইকুয়ালস টু 1। এখন আমরা এইটা দেখো তো, নিচে x বাই সামথিং x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়ালস টু 1, ঠিক আছে? এরকম একটা ফরম্যাটে চলে আসছে না? এরকম একটা যদি ফরম্যাটে চলে আসে তাহলে এই ইকুয়েশনের সাথে এক নং ইকুয়েশনের সাথে তুলনা করো তো তোমরা। এক নং ইকুয়েশনের সাথে তুলনা করলে 1/k এর স্থলে কি আছে? x আছে না? অর্থাৎ তাহলে আমরা x is equals to 1/k লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। আবার y এর স্থলে কি আছে? 1/k, তাহলে y is equals to 1/k আমরা লিখতে পারি। অর্থাৎ এখানেই কিন্তু এই যে নির্দিষ্ট একটা বিন্দু সেটা কিন্তু পাওয়া গেছে, অর্থাৎ x, y 1/k 1/k, এটাই কিন্তু তাহলে বলা যায় যে এমন একটি সরলরেখা যাদের ছেদাংশের এমন ভাবে চলে যাতে অক্ষদ্বয়ের ছেদাংশের গুণাত্মক বিপরীত মানে সমষ্টি ধ্রুব সংখ্যা, এবং দেখা হচ্ছে সরলরেখাটি একটি নির্দিষ্ট বিন্দুগামী। অর্থাৎ আমরা এই সরলরেখাটা ধরছিলাম, এন্ড এই সরলরেখাটা কিন্তু হচ্ছে এই বিন্দুগামী, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুগামী। নির্দিষ্ট বিন্দু বলতে এখানে দেখো কে কিন্তু একটা ধ্রুবক, এখানেও কি কে কিন্তু একটা ধ্রুবক, অর্থাৎ আমরা যখন ধরছিলাম কে একটা ধ্রুবকই ধরছিলাম, তাই না? তাহলে একটা নির্দিষ্ট বিন্দুগামী দেখানো হলো। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের প্রবলেম, এই প্রবলেমটার সমাধান। আশা করছি তোমরা বুঝতে পারছো। এন্ড আমরা এখন 8 নম্বর যে সমস্যা আছে, মানে সেকেন্ড যে সমস্যা, আর এর এই প্রবলেমটা আমরা সলভ করব এখন। আর এর প্রবলেমটা তুলনামূলক একটু ইজি টাইপের লাগতে পারে, তবুও আমরা চলো দেখাই।
8 নম্বরে বলা হয়েছে এবি রেখা অক্ষদ্বয় হতে সমান 2a অংশে কর্তন করে। এখানে আবারও কিন্তু অক্ষদ্বয় হতে সমান 2a অংশে কর্তন করে, অর্থাৎ আমাদের এইখানে রেখাটা হবে, ধরো এবি রেখা অক্ষদ্বয় হতে, ধরো এই ধরো হচ্ছে একটা রেখা, এটা হচ্ছে এবি রেখা, এখানে ধরো এ, এখানে ধরো বি। এবি রেখা অক্ষদ্বয় হতে সমান 2a অংশে কর্তন করে, অর্থাৎ এখান থেকে এই মূল বিন্দু থেকে 0 থেকে এই a এতটুকু হচ্ছে 2a, ঠিক আছে। আবার সমান 2a অংশে কর্তন করে অক্ষদ্বয় হতে, অর্থাৎ দুইটা অক্ষ হতে সমান 2a অংশে কর্তন করে, তাহলে এই OB এটা হবে হচ্ছে 2a। তাই যদি হয় তাহলে AB রেখাস্থ P বিন্দু হতে, আচ্ছা তাহলে আমরা এই রেখাটার এই AB রেখাটার একটা ভালো সমীকরণ দাঁড় করাতে পারি আমরা। AB রেখাটার সমীকরণ কি হবে? x/2a প্লাস y/2a is equals to 1, অর্থাৎ x/x অক্ষ থেকে কর্তৃত্বাংশ 2a, y/y অক্ষ থেকে কর্তৃত্বাংশ কি 2a সমান সমান 1। আমরা এখান থেকে লিখতে পারি x plus y is equals to 2a। তাহলে এটা আমাদের একটা সমীকরণ দাঁড় করাইলাম আমরা প্রথমে, AB রেখার সমীকরণ, তাই না? এখন যদি AB রেখার সমীকরণ AB রেখাস্থ P বিন্দু হতে, AB রেখাস্থ, ঠিক আছে, অর্থাৎ AB রেখার উপরস্থ তো একটা বিন্দু আছে, ধরো এটা হচ্ছে ধরো P বিন্দু, P বিন্দুর স্থানাঙ্ক ধরো আলফা কমা বিটা। P বিন্দু হতে অক্ষদ্বয়ের উপর অঙ্কিত লম্বদ্বয়, অক্ষদ্বয়ের উপর অঙ্কিত লম্বদ্বয়, আচ্ছা P বিন্দু থেকে অক্ষদ্বয়ের উপর, অর্থাৎ দুইটা অক্ষের উপর, P বিন্দু থেকে দুইটা অক্ষের উপর অঙ্কিত লম্বদ্বয়। আচ্ছা এখন এই P বিন্দু থেকে x অক্ষের উপরে যে অঙ্কিত লম্ব সেটা, P বিন্দু থেকে y অক্ষের উপর অঙ্কিত লম্ব এটা। অর্থাৎ এখানে কি বলছে? P বিন্দু হতে AB রেখাস্থ P বিন্দু হতে অক্ষদ্বয়ের উপর অঙ্কিত লম্বদ্বয় PR, ঠিক আছে, অর্থাৎ x অক্ষে ধরো r বিন্দুতে, এখানে সুবিধার জন্য একটু এটা মুছে দিলাম, x অক্ষে ধরো r বিন্দুতে ছেদ করে, y অক্ষে ধরো ছেদ করে s বিন্দুতে। দেখো PR এবং PS, PR PS, তারপরে কি বলছে? RS এর মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ এই যে RS, এই RS এর মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ আমাদের নির্ণয় করতে বলছে। তো এখন r এর যে স্থানাঙ্ক, আচ্ছা এর স্থানাঙ্কটা আমরা কি হবে? এটা যদি 2a হয় তাহলে হচ্ছে 2a, 0, আর এটা হচ্ছে যদি 2a হয় তাহলে হচ্ছে 0, 2b, সরি 2b কেন বলতেছি, এটা তো 2a অংশে কাট করছিল, তাহলে 2a। তাহলে আমাদের r এর যে স্থানাঙ্ক, পাওয়া যাবে এই P বিন্দুতে যাওয়ার জন্য আমাদের মূল বিন্দু থেকে এইটুকু দূরত্ব আলফা যাইতে হইছে, তারপরে এইটুকু দূরত্ব হচ্ছে বিটা যাইতে হইছে, তাই না? তাহলে r এর স্থানাঙ্ক হচ্ছে আলফা, 0, অর্থাৎ r কি? r হচ্ছে x অক্ষের উপর অবস্থিত। আবার একই ভাবে এটা কি? এটা হচ্ছে s বিন্দু, যদি হয় তাহলে এইটা যদি b হয়, এইটুকু যদি b হয় তাহলে এইটুকু হচ্ছে, সরি ওইটুকু যদি বিটা হয় তাহলে এইটুকুও বিটা, তাহলে বিটা কি? y অক্ষের উপর অবস্থিত, তাহলে s বিন্দু যেহেতু, তাহলে 0, বিটা। এইটুকু মুছে দিলাম, তাহলে বুঝতে পারছি আমরা। এটা যদি হয় তাহলে আমাদের প্রথমে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে, তাই না? তাহলে হচ্ছে RS এর মধ্যবিন্দু আমরা নির্ণয় করি। RS এর মধ্যবিন্দু কি? RS এর মধ্যবিন্দু যে স্থানাঙ্ক সেটা নির্ণয় করতে বলছে, তাহলে সেটা হচ্ছে আলফা প্লাস 0/2, বিটা প্লাস 0/2। এখন আমরা এটাকে যদি একটু কার্টেসীয় ফরম্যাটে লিখি তাহলে x, y, তাহলে এখান থেকে α/2, β/2, x, y, যেহেতু আমরা কার্টেসীয় ফরম্যাটে লিখতেছি, তাহলে এখন আমরা x এর স্থলে x is equals to α/2 লিখতে পারি কিনা? x is equals to α/2, আবার y is equals to β/2 লিখতে পারি।
তাহলে আমাদের এখান থেকে আলফা এর মান নির্ণয় করি, আলফা সমান সমান 2x। আবার এখানে বিটা সমান সমান 2y। আমরা তাহলে এখানে x এর মান, আলফার মান পাইছি এন্ড বিটার মান পাইছি, তাই না? তারপরে এখন তোমরা দেখো এই x y 2a, এইটা কোন রেখার সমীকরণ? এটা এই রেখার সমীকরণ, ab রেখার সমীকরণ। ab রেখার সমীকরণ যদি হয় তাহলে ab রেখার উপরস্থ একটা বিন্দু আমরা কি ধরছি? p বিন্দু ধরছি, তাই না? p বিন্দুর স্থানাঙ্ক কত? আলফা কমা বিটা, তাই না? তাহলে এই যে 1 নং সমীকরণ বা 1 নং রেখা, এই 1 নং রেখা কিন্তু এই p বিন্দু দ্বারা সিদ্ধ হবে, তাই কি না? সিদ্ধ হবে। তাহলে যদি p বিন্দু দ্বারা সিদ্ধ হয় তাহলে আলফা কমা বিটা এটা হচ্ছে আমরা 1 নং রেখাতে বসাই। তাহলে 1 নং রেখাতে x এর স্থলে কি? আলফা, তাহলে আলফা প্লাস y এর স্থলে কি? বিটা is equals to 2a। ঠিক আছে? তাহলে আমাদের এখানে আলফা এর মান আমরা কি জানি? given আলফা এর মান 2x প্লাস আমরা কি বিটার মান জানি? বিটার মান কি? 2y is equals to 2a। আমরা যদি উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করি তাহলে x plus y is equals to a। এটাই হচ্ছে নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয়, কি বলছে? r s এর মধ্যবিন্দু সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। এই যে r এবং s এর মধ্যবিন্দু সঞ্চার পথের সমীকরণ কি? x plus y is equals to a। এটা হচ্ছে অ্যানসার। আমরা এই ম্যাথটি একটু আরেকবার রিক্যাপ করি। তাহলে আমাদের প্রথমে বলছিল AB রেখার অক্ষদ্বয় হতে সমান 2a অংশে কর্তন করে, অর্থাৎ AB রেখা দুইটা অক্ষ হতে সমান 2a অংশে কর্তন করে। তাহলে আমরা সমীকরণ পাই x/2a + y/2a is equals to 1। তাহলে আমরা একটু সিম্পলিফাই করে পাই x + y is equals to 2a। আমরা তারপরে AB রেখাস্থ P বিন্দু হতে অক্ষদ্বয়ের উপর অঙ্কিত লম্বদ্বয়, আচ্ছা একটু ভেঙে ভেঙে বলি। AB রেখাস্থ P বিন্দু, AB রেখাস্থ P একটা বিন্দু, অক্ষদ্বয় মানে P বিন্দু হতে অক্ষদ্বয়ের উপর, অক্ষদ্বয় বলতে কি? x অক্ষ এবং y অক্ষ, তাহলে অক্ষদ্বয়ের উপর r অঙ্কিত লম্বদ্বয়, অক্ষদ্বয়ের উপর অঙ্কিত লম্বদ্বয়, তাহলে লম্ব আঁকাইছে একটা, তাহলে সেটা x অক্ষে r বিন্দুতে ছেদ করছে, তাহলে হচ্ছে PR x অক্ষে। তারপরে হচ্ছে y অক্ষে PS, মানে এই y অক্ষে যদি চিন্তা করি তাহলে হচ্ছে PS লম্ব। আচ্ছা RS এর মধ্যবিন্দু তাহলে হচ্ছে, আচ্ছা তারপরে আমরা একটু সিম্পল ক্যালকুলেশন করে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার যে ধারণা, সেই ধারণাকে ব্যবহার করে আমরা r এর স্থানাঙ্ক পাইছি আলফা, 0, s এর স্থানাঙ্ক পাইছি 0, বিটা। তাহলে আমাদের যে হচ্ছে r এবং s এর যে স্থানাঙ্ক পাইছি, r এবং s এর স্থানাঙ্ক যেহেতু পাইছি তাহলে r এবং s এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা পাবো। তাহলে সেইভাবে r এবং s এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করেছি। r এবং s এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার পরে আমরা এটাকে কার্টেসীয় উপায়ে প্রকাশ করছি, তাহলে x, y দ্বারা রিপ্রেজেন্ট করছি। তাহলে এই x is equals to alpha by 2, এই যে দেখো x is equals to alpha by 2, y is equals to beta by 2। তাহলে আমরা এখান থেকে আলফা এর মান পাইছি এন্ড এখান থেকে হচ্ছে আমরা বিটা এর মান পাইছি। পাওয়ার পরে আচ্ছা তারপরে আমরা দেখছি AB রেখার উপরস্থ একটা বিন্দু P, তাহলে P এর স্থানাঙ্ক কি? আলফা, বিটা। তাহলে AB রেখার যে ইকুয়েশন, সেই ইকুয়েশন এই P বিন্দুটা সিদ্ধ করবে। তাই যদি করে তাহলে আমরা এই যে AB রেখার যে সমীকরণ পাইছি, এই সমীকরণে আমরা P বিন্দু বসাইছি। P বিন্দু বসানোর পরে আমরা এই সমীকরণকে সিদ্ধ করাইছি। সিদ্ধ করানোর পরে তাহলে আমরা আলফা প্লাস বিটা পাইছি। আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু 2a। তাহলে আমরা আবার এইখানে আলফা এর মান জানি, বিটা এর মান জানি। তাহলে আলফা এবং বিটা এর মান এখানে বসাইছি। বসানোর পরে আমরা সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে x + y ইজ ইকুয়ালস টু a, এই r এবং s এর মধ্যবিন্দু সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে পেরেছি। তাহলে আমাদের এটাই অ্যানসার। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানিও, ট্রাই করব অ্যানসার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই পর্যন্তই। আমরা পরবর্তীতে নেক্সট টাইম অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।